নমস্কার। বিধাননগর সিএ স্থানীয় বাজার কল্যাণ ব্যবসা কমিটি বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের সাথে মা শারদা এবং স্বামী বিবেকানন্দের মন্দির উদ্বোধন করা হয়। দমকল মন্ত্রী সুজিত বোস, ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র কাউন্সিল সদস্য রাজেশ চিরিমার এবং বেলুর মঠের স্বামী বিশ্ব দয়ানন্দ মহারাজ প্রদীপ জ্বালিয়ে মন্দিরের উদ্বোধন করেন এবং ফুল অর্পণ করলেন। এই উপলক্ষে অগ্নিনির্বাপন মন্ত্রী বলেন, এই এলাকায় শ্রী রামকৃষ্ণ ঠাকুর এবং শারদা মায়ের মূর্তি সম্বলিত এই বিশাল মন্দির প্রতিষ্ঠার কাজ অত্যন্ত প্রশংসনীয়। এর ফলে এখানকার মানুষ দর্শন ও পূজার সুবিধা পাবেন। কাউন্সিলর বলেন যে তিনি সর্বদা এই মন্দিরের জন্য পূর্ণ সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকবেন। মন্দির নির্মাণের পর মানুষ নিয়মিত আসতে থাকবে। অনুষ্ঠানের সাফল্যে অবদান রাখেন অরুণ রাই। প্রথমেই ধন্যবাদ সিএ লোকাল মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতিকে। আজকে একটা খুব ভালো দিন, মাঘী পূর্ণিমাতে এখানে মহারাজজি আছেন, রাজেশ আছেন, সুদীপদা আছেন এবং আপনারা মার্কেটের সেক্রেটারি প্রেসিডেন্ট সহ সকল সদস্যরা আছেন। এই মাঘী পূর্ণিমাতে একটা বিশেষ দিনে ঠাকুরের আজকে একটা মূর্তি বসালেন, মা শারদা দেবীর একটা মূর্তি বসালেন, স্বামীজির মূর্তি, পূর্ণাঙ্গ একটা ব্যাপার। আমরা বিশেষ করে সকলেই জানি যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, তার কথা আমরা জানি, তিনি কি বলে গেছেন সারা পৃথিবীতে আজকে সেটাকে তার খুব প্রধান শিষ্য স্বামীজি বিশ্বে সেটাকে প্রচার করেছে। আজকেও আমরা বিশেষ করে আমি তো নিজেই রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা, বিবেকানন্দের মূর্তি বসিয়েছি, শুধু তাই না, মাকেলেরও মূর্তি বাড়িতে প্রতিষ্ঠিত করেছি। তা আমি মনে করি রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথের কথা বলে গেছেন। এটা বিশেষ করে আজকের দিনে আমার মনে হয় খুবই প্রযোজ্য ব্যাপারটা। তিনি সমস্ত জাতি ধর্ম নির্বিশেষ সকল মানুষের তিনি একটা বার্তা দিয়ে গেছেন। এমন একজন মহাপুরুষের মূর্তি আপনারা বসিয়েছেন, তার জীবন সম্পর্কে যারা জানেন তারা নিশ্চয়ই জানেন কি সাদামাটা জীবন তার। মা শারদা তার ত্যাগ তিতিক্ষা, তাকে ঠাকুর বলেছিলেন তুমি সকলের মা একদিন হবে, এবং সকলের মা তিনি হয়েছিলেন। মা শারদা দেবীকে আমরা সবাই, তিনি বলতেন আমি 17 মা 17 মা, তিনি বলে গেছেন। আর স্বামীজি বলে গেছেন যে জীবে দয়া করে যেইজন সেইজন সে বিষয় ঈশ্বর। আমার মনে হয় সব মহৎ ব্যক্তিরা যারা বলে গেছেন সব কথা আমাদেরকে, আমার মনে হয় আজকের দিনে আমাদের এদের স্মরণ করা উচিত। শুধু তাই না, এদের কথাগুলো আরো বেশি করে প্রচার করা দরকার। এখানে উপস্থিত সকলকে আমি আমার নমস্কার, অভিনন্দন জানাচ্ছি, বড়দের প্রণাম জানাচ্ছি। বিশেষভাবে প্রণাম জানাচ্ছি স্বামীজি, যিনি আমাদের মধ্যে অনেকক্ষণ বক্তৃতা রাখলেন এবং আজকে মন্দিরের উদ্বোধনও ওনার দিয়ে আমরা করাবো। আছেন আমাদের পলিটিক্যাল, আমার সিনিয়র এবং দীর্ঘদিনের পরিচিত, পলিটিক্যালি সিনিয়রই বলবো না, আমরা অনেকদিন অনেক সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভভাবে কর্পোরেশনের সঙ্গে কাজও করেছি। সুধীরদা, প্রায় 54 বছরের পলিটিক্যাল ক্যারিয়ার ওনার, এবং যার কথা ওনারকে এখানে ডাকার আমার একটা বিশেষ কারণ আরও আছে, যেটা অরুণদা বলছিলেন। মন্দির এই মার্কেটটা মানুদা মানে সিদ্ধার্থ শঙ্কর রে উদ্বোধন করেছিলেন, বা ওনার ফলকটা আমরা ওখানে দেখতে পাচ্ছি। সেই সিদ্ধার্থ শঙ্কর রায়ের সঙ্গে কাজ করার সুযোগ সুধীরদারও হয়েছিল। সেই কানেকশানে একটু আমার ওনারকে এখানে ডাকা। আমি সুধীরদাকে সম্মান জানাচ্ছি। সিএ মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, জয়েন্ট সেক্রেটারি এবং সব দোকানদার ভাইদেরও আমার অভিনন্দন, ধন্যবাদ এই মহতী অনুষ্ঠানের জন্য। এবং আপনারা যারা আমাদের ব্লক এরিয়া থেকে, বিশেষভাবে 39 নম্বর ওয়ার্ড থেকে এখানে উপস্থিত হয়েছেন, সকলকে আমার এখানে আপনাদের এই মূল্যবান সময় আপনারা এখানে এসছেন, তার জন্য আমার বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। এটা তো খুব একটা ভালো, একটা অভাবনীয় একটা প্রচেষ্টা, কারণ দিকে দিকে যত প্রকৃত ধর্মের প্রচার প্রসার হবে ততই
প্রকৃত মানুষ তৈরি হবে। ধর্ম নিয়ে চতুর্দিকে যে হানাহানি কাটাকাটি চলছে, এগুলো আর যাই হোক ধর্ম নয়। ধর্ম হচ্ছে এক একজনের এক একটা ধর্ম, নিজস্ব ধর্ম থাকবে, সেটা সে পালন করবে এবং পাশাপাশি অন্যের ধর্মগুলোকেও শ্রদ্ধা করবে। যদি সেইটা করে তাহলে কিন্তু এই সমস্যাটা থাকছে না। আর আমাদের এইটা মাথায় রাখতে হবে, আমরা প্রত্যেকে মানুষ। তা প্রত্যেকে মানুষ যখন, প্রত্যেকটা মানুষের এক একটা বিশেষ রুচি থাকবে, কিন্তু রুচি থাকলেও সমস্ত রুচির ঊর্ধ্বে আমরা যে এক মানব জাতি সেটা ভাবতে হবে। মন্দির আমরা 2017 সাল থেকে আমাদের ঠাকুরের 3টে রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ 3টে ফটো ফ্রেম রেখে আমরা একটা টেবিলের উপরে পুজো শুরু করি। তো আমাদের বরাবরই একটা চেষ্টা ছিল, মনে ইচ্ছেও ছিল যে আমরা একটা বড় করে মন্দির করব। তাছাড়া আমাদের মার্কেটে ঠাকুরের অনেক ভক্তবৃন্দ আছে। আমাদের মার্কেটে আগত যারা ক্রেতা বন্ধু, তাদের অধিকাংশই আমাদের ঠাকুরের ভক্তবৃন্দ। তাদের বারংবার অনুরোধে আমাদের মার্কেটে ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে আমরা সবার সাহায্যের সহযোগিতায় এবং অনুদানে সবাই আমাদের এই মন্দিরের জন্য কন্ট্রিবিউশন করেছে। তো কেউ আমাদের নিরাশ করেনি। আমরা খুব মানে আনন্দিত এবং মানে আপ্লুত যে যেভাবে সাধারণ মানুষ, আমাদের ক্রেতা বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য এবং সহযোগিতা। আর মার্বেলের মূর্তিটার ব্যাপারে আমি বলি, মূর্তিটা ভিয়েতনাম মার্বেল দিয়ে, তোমরা এটা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা ভিয়েতনাম মার্বেল, স্পটলেস, কোনো স্পট নেই এবং এটা কস্টলি মার্বেল। এইটা আমাদের যে মূর্তিটা করেছে প্রায় 4 মাস সময় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে ওরা সহযোগিতা করেছে আমাদের। আর যেটা কাঠের মূর্তিটা দেখছো, মন্দিরটা, এটা সাধন মল্লিক বলে এক ভদ্রলোক নিজের হাতে 4 মাস ধরে এই মন্দিরটা বানিয়েছে। এই মন্দিরের সাইজটা কি আছে? ডাইমেনশন সাইজটা আছে, চওড়া 6 ফুট আছে আর লম্বা 8.5 ফুট হবে। এই মন্দির কি আম মানুষের জন্য খোলা থাকবে? হ্যাঁ, খোলা থাকবে। তো আমরা পরবর্তীকালে আমরা টাইম একটা নির্দিষ্ট করে দেবো যে এই সময় খোলা থাকবে, এই সময় বন্ধ থাকবে। রাত্রেবেলা অবশ্যই বন্ধ থাকবে। আমার নাম অরুণ রায়, আমি সিএম মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক।